এতদিনের অনিয়মের শরীরটা ভিতরে ভিতরে একেবারে ভেঙে চুরে গিয়েছিল। বিকালে তোরে দেখতে আইতাছে, গোসল কইরা শাড়িটা পর, এইবার যেন তোরে পছন্দ হয়। সিনবাদের ভূতের মতো মগো ঘাড়ের পরে আর কয়দিন বইয়া থাকবি? হ্যাঁ, এবার মগো একটু রেহাই দে। তোমরা শুধু আমাকে দিয়েই গেছো আদর, ভালোবাসা, শুধু আমি তোমাদের কিছু দিতে পারলাম না। তার মানে আপনারা যৌতুক চাইছেন, তাই না? আপনারা জানেন যৌতুক চাওয়ার কারণে আপনাদেরকে জেলে যেতে হতে পারে। আমাদের তো কোনো ছেলে পুলে হলো না, তুমি আরেকটা বিয়ে করো। কি? তুমি আরেকটা বিয়ে করো। জ্বরে তোমার তোমার মাথাটা একদম গেছে। হ্যাঁ, তুমি খুবই খুবই আজে বাজে বকছো। ওকে না ইমরান, জ্বর আমাকে ভাবার সুযোগ করে দিয়েছে। আমি একটু দূর থেকে আমাদের সম্পর্ক দেখতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে এখনো ভালোবেসে আমরা এক। তোমার ভালোবাসা আমাকে পূর্ণ করে দিয়েছে ইমরান। এবার আমি তোমার অপূর্ণতাকে পূরণ করে দিতে চাই। অনেক রাত হয়েছে শাম্মী, এখন ঘুমাও। ইমরান, আমি আবার জবাব পাইনি। ঘুমাও শাম্মী, তোমার রেস্ট দরকার। যত তোমাকে তোমাকে আজ ভালো লাগছে। মনের পাথর যখন সরে যায়, মুখের পাতাতে তখন ভালো লাগার আলো পড়ে। একেবারে কবিতার লাইন। মার কাছে আজকাল কবিতা টবিতা শিখছো নাকি? আমার পেটে কি এত বুদ্ধি আছে? শুনেছি বুদ্ধি দিয়ে কবিতা হয় না, কবিতা হয় হৃদয় দিয়ে। সেই হৃদয় তোমার আছে। আচ্ছা আমি আসি, ফিরতে দেরি করবো না। সময় মতো তোমার ওষুধটা খেয়ে নিও। আমি কিন্তু আমার উত্তর পাইনি। কিসের? আমার একটা বোন চাই, মানে তোমার বউ। বোন চাও নাকি বোনের বাচ্চাটা চাও? আর বাচ্চাই যদি চাও তাহলে কিন্তু আরো অনেক উপায় আছে। এই পাগলামিটা দেখছি এখনো তোমার মাথা থেকে নামেনি। কখনো নামবে না। তুমি দেখো, তোমার বিয়ে আমি দিয়েই ছাড়বো। শাম্মী, এই ধরনের ফাজলামো আমার সঙ্গে আর করা যাবে না। এটা আমার জন্য খুবই অপমানজনক। হ্যাঁ, কি বললি? সত্যি? সত্যি কিনা সেটা কি করে বলবো, কিন্তু কাল রাত থেকে শাম্মী এই কথাটা কয়েকবার বলেছে। না,
ভাবি সম্পর্কে আমার ধারণা একেবারে পাল্টে গেল। বাপরে, মানে? আমি যে তোকে দ্বিতীয় বিয়ের কথা বলেছিলাম সেটা কি এমনি এমনি? দেখ, ভাবিও তোকে সেই একই কথা বলছে। একবার ভেবে দেখ না, স্বামী ভাবি কতটা প্রোগ্রেসিভ। তুই একটু বেশিই বুঝছিস। শোন, স্বামী যদি সিরিয়াসলি কথাগুলো বলে থাকে তাহলে এটা ভেবে দেখ সে কতটা হতাশার মধ্যে দিয়ে কথাটা বলছে। হতাশা থেকে নয়, আশা থেকে। ভাবি একটা নতুন দিনের আশা দেখতে পাচ্ছি ইমরান। সে আবার বাঁচার একটা মানে খুঁজে পেয়েছে। বুঝতে পারছিস না, একটা মেয়ে যে কখনো মা হতে পারবে না, সে মা ডাক শোনার জন্য একটা উপায় খুঁজছে। আবার সঙ্গে সঙ্গে এটাও চাচ্ছে যে তোরাও যেন তোদের প্রাপ্যটা পাস। মা ডাক যদি শুনতেই চায় তাহলে একটা একটা বাচ্চা দত্তক নিয়ে নিলেই তো হয়। তুই না বুঝতে পারছিস না, ভাবি তোর একটা অংশ চাচ্ছে। কিন্তু এটা তো স্যাক্রিফাইস। শুধু স্যাক্রিফাইসই দেখছিস কেন? স্যাক্রিফাইসেরও যে প্রাপ্তি সেটাও একবার দেখ। কি জানি স্বামী যে কি ভাবছে, কেন ভাবছে, কিছুই বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানিস, ভাবি হুট করে সিদ্ধান্তটা নেয়নি। অনেক দিনের চিন্তা ভাবনার পরই কেউ এমন একটা কথা বলতে পারে। আমার কথা হচ্ছে, তুই হুটহাট করে তোর কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। তুই ভাবির ভাবনাটাকেও গুরুত্ব দিস, কেমন? রইস বলছে এমন মেয়ে দরকার যে নাকি আমার জীবনে ঝড় তুলবে। স্বামীও বলছে আমাকে নাকি বিয়ে দিয়েই ছাড়বে। অদ্ভুত। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতাম না ওই কোলে? মা, মজা। আসবো? হ্যাঁ, আয় না, আয় ভেতরে আয়। তোর শরীর এখন কেমন? হ্যাঁ, ভালো আছিস তো? মা, হ্যাঁ, পায়েস কি? রাখলাম। হঠাৎ পায়েস কেন রে? খেতে ইচ্ছে হলো। হ্যাঁ, খুব ভালো করেছিস। জ্বর থেকে উঠছিস তো, এখন মুখে যা ভালো লাগবে, যা খেতে মন চাইবে সেটাই খাবি, ঠিক আছে? মা, একটু খেয়ে দেখুন না, আমি তো আর আপনার মতো রাখতে পারি না। এটা তুই আমার চেয়ে অনেক ভালো রাধিস। কি? বাহ, আমি আপনার ছেলেকে আবার বিয়ে দিতে চাই মা। কি? মা, আপনি না করবেন না। আট বছর তো হলো আমি বিয়ে করে এসেছি। অনেক সুখে কাটিয়েছি মা, এবার একটু স্বস্তি চাই জীবনে। আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। কিসের স্বস্তি, কিসের সুখ? মা, মা, আমি অনেক ভেবে দেখেছি, এটা সবচেয়ে ভালো উপায়, একমাত্র উপায়। মা, আমাদের এ বাড়িতে একটা বাচ্চার হাসি কান্না আমরা শুনি। কেন পায়েস করেছিস এতক্ষণে বুঝলাম, কিন্তু স্বামী তুই যেটা বলছিস এটা সম্ভব না। এখন সেই সময় না, আর আমিও সেই শাশুড়ি না যে বাচ্চা হচ্ছে না বলে আমার ছেলেকে আমি আরেকটা বিয়ে করাবো। এই বাড়িতে বাচ্চার হাসি কান্না দরকার, ঠিক আছে, একটা বাচ্চাকে আমরা মানুষ করলেই হলো। তাই বলে ইমরানকে বিয়ে করাতে হবে কেন? আমি তো ইমরানের দ্বিতীয় বিয়ের কথা বলছি না, আমি বলছি যে আমার মতো আরেকটা মেয়ে আসুক না। কি হবে মা? স্বামীকে ভাগ করে নিতে পারবি তো? যদি তোর সবচেয়ে প্রিয় মানুষটা, সবচেয়ে ভালো মানুষ, ভালোবাসার মানুষটা খণ্ডিত দেখিস, তাহলে নিজেকে সামলাতে পারবি তো? এই বাড়িতে বাচ্চার হাসি কান্না দরকার, ঠিক আছে, একটা বাচ্চাকে আমরা মানুষ করলেই হলো। তাই বলে ইমরানকে বিয়ে করাতে হবে কেন?
মা, এই চারা গাছটা এখানে লাগিয়ে দিই। হো, এটা তো ভাঙা টব। আমি বরং এই চারা গাছটা এখানে লাগিয়ে দিই মা। মা দেখেন, চারা গাছটা আমি যেই টবেই লাগাই না কেন, সে টবেই সে বড় হবে, হুম, সূর্যের আলো পেলে হাসবে। কেবল নিয়ম করে যত্ন করতে হবে। ঠিক বলেছেন মা। আমি তো এই কথাটাই বলছি, যদি আমার কোনো সন্তান না আসে, মানে ওই ভাঙা টবটার মতো, তাহলে আমার স্বপ্নের চারা গাছটা কি করে আসবে মা? তার চেয়ে বরং অন্য একটা টবে যদি ওই চারা গাছটা বড় হয়ে ওঠে, তাহলে কত ভালো হবে মা। না হলো সে আমার গর্ভে, এই গাছটার মতো আরেকটা টবে হলো। টবটা যতই আলাদা হোক মা, গাছটা তো আমাদেরই। গাছের সাথে ইমরানের দ্বিতীয় বিয়েকে মিলিয়ে ফেলিস না সামনে। আপনি তো সবসময় বলেন যে এই এক একটা গাছ আমাদের পরিবারের এক একজন সদস্য। সামনে আমি একবার বলেছি, এ নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। মা, আমি তো ইমরানের দ্বিতীয় বিয়ের কথা বলছি না। আমি বলছি যে আমার মতো আরেকটা মেয়ে আসুক না। কি হবে মা? লোকে ছিছি করবে, ভ্রু কুচকে তাকাবে আমাদের দিকে। সমাজের ভয় তো আমি কখনো করি না সামনে, লোক লজ্জার কথাও ভাবি না। আমি শুধু তোকে নিয়ে ভাবি, তুই যে আমার কতটা, সেটা তুই জানিস না সামনে। সেটা আমি জানি মা, সেজন্যই তো আমি আপনাদের সাথে আছি। আচ্ছা, স্বামীকে ভাগ করে নিতে পারবি তো? যদি তোর সবচেয়ে প্রিয় মানুষটা, সবচেয়ে ভালো মানুষ, ভালোবাসার মানুষটা খণ্ডিত দেখিস, তাহলে নিজেকে সামলাতে পারবি তো? পারবি? মা, আপনি এভাবে কেন ভাবছেন? এমনও তো হতে পারে যে নতুন বউ আমার ছোট বোনের মতো হয়ে থাকলো। ইমরান যাকে যতটুকু দেবার তার সবটুকু দিল। কখনো হয় না সব, কখনো হয় না। হয় মা, আপনি বললেই হয়। মা, আপনি নিজেকে বঞ্চিত করবেন না, আপনি আমাকেও বঞ্চিত করবেন না। আমার একটা বোন চাই, মানে তোমার বউ। আমি যে তোকে দ্বিতীয় বিয়ের কথা বলেছিলাম, সেটা কি এমনি এমনি? দেখ, ভাবিও তোকে সেই একই কথা বলছে। এই পাগলামিটা দেখছি এখনো তোমার মাথা থেকে নামেনি। কখনো নামবে না। তুমি দেখো, তোমার বিয়ে আমি দিয়েই ছাড়বো। তুই না বুঝতে পারছিস না, ভাবি তোর একটা অংশ চাচ্ছে। আমার কি মনে হয় জানিস, ভাবি হুট করে সিদ্ধান্তটা নেয়নি। অনেক দিনের চিন্তা ভাবনার পরই কেউ এমন একটা কথা বলতে পারে। আমার কথা হচ্ছে, হুটহাট করে তোর কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই। তুই ভাবির ভাবনাটাকেও গুরুত্ব দিস।
আচ্ছা বলো না, তোমার কিরকম মেয়ে পছন্দ? খুব সুন্দরী? সুন্দরী মানে তোমার মতো হলেই চলবে। না ইমরান, ঠিক আমার মতো হলে চলবে না। আমার মতো অক্ষম হলে চলবে না। স্বামী, কি করছো? আর জ্বর এসেছিল? না। তোমার অফিস কেমন হলো? খুব কাজের চাপ না? আর কেমন, রোজ যেমন যায় সেরকমই। আচ্ছা, তোমার মাথা থেকে বিয়ের ভূতটা কি নামলো? তুমি চাও নেমে যাক? আচ্ছা, তোমার কি ধারণা বলো তো, মানে তোমার কি ধারণা যে এই বয়সে এসে আমি একটা কচি মেয়েকে বিয়ে করে বসে বসে লালন পালন করব? তুমি না, আমি তাকে মানুষ করব। আচ্ছা বলো না, তোমার কিরকম মেয়ে পছন্দ? খুব সুন্দরী? সুন্দরী মানে তোমার মতো হলেই চলবে। আচ্ছা, তাই নাকি? আর নিশ্চয়ই খুব মিষ্টি? মিষ্টি না, একটু মিষ্টি একটু টক। আচ্ছা বললাম না তোমার মতো হলেই চলবে। আর খুব ভদ্র, সবাইকে আদরে আদরে রাখবে? শুধু আদরেই রাখবে না, আদর এবং কখনো কখনো শাসনও রাখবে। আরে বাবা, তোমার মতো একজন দরকার। না ইমরান, ঠিক আমার মতো হলে চলবে না। আমার মতো অক্ষম হলে চলবে না। হঠাৎ আপনারা কই থেকে আসলেন? আপনারা বললে এরকম খাড়া পরে মানের মতো খাড়াই থাকলে হইবে? সারো, বংশের প্রদীপ যদি না থাকে তাইলে এত বড় সম্পদ দিয়ে কি হবে? বংশের প্রদীপ বলেন আর মা ডাক শোনার আকুতি বলেন। ইমরানকে আমরা আরেকটা বিয়ে দিচ্ছি মামা। ইমরান রাজিমা। রাজি? আমাকে রাশদ কাকুর আপন বাইক না। তুই তো থাকবি ছোট বউই। জানিস না পুরুষরা সব সময় ছোট বউয়ের এই আদর করে বেশি। এই বিয়ে হচ্ছে স্বামীর ইচ্ছায়, পাত্রী দেখাও হচ্ছে স্বামীর ইচ্ছায়, পাত্রীর পছন্দ হবে স্বামীর ইচ্ছায়। কি বলো স্বামী?